অত্যন্ত জনদরদী এবং জনগণের সাথে সম্পৃক্ত একটা প্রশ্ন করেছেন। গুরুত্বপূর্ণ জিনিস এই যে 6 লেনের রাস্তা, আমি ভুলে গেছিলাম সেটা, আপনার কথা একটা ভালো প্রশ্ন করেছেন আপনি। এই 6 লেনের রাস্তাটা কিন্তু চলে গিয়েছিল, প্রজেক্টটা বাতিল হয়ে গিয়েছিল। শেষে পরবর্তী ডিসি সাহেবের সাথে আমি অত্যন্ত কঠিন ভাষায় কথা বলেছিলাম, বলার পরে উনি শেষে বাধ্য হয়ে উনি মিটিংয়ে বলছেন না এটা আমরা করবো, এবং এটা রিভিউ করে এটা এখন চলে গেছে ঢাকায় এবং একটাকে অনুমোদন হয়ে গেছে। এটা হচ্ছে কি যে ডিপিপি যেটা হয়েছিল, আপনারা বুঝেন তো যে কাজে প্রজেক্ট প্রোফাইল যখন প্রথম যেটা এটা বলে ডিপিপি হওয়ার সময় যে ইয়েটা হয়েছিল, যে মেজারমেন্টটা হয়েছিল, সেই মেজারমেন্ট অনুসারে এখন ডিপিপি যদি চেঞ্জ করতে হয় তাহলে একটা সমস্যা আছে। আমি যতটুকু জানি, আমি যতটুকু দেখেছি, এটা ওভারব্রিজের মধ্যে দিয়ে হবে। এবং সমস্যা হচ্ছে হওয়ার পরে এখানে কিছু আমাদের মসজিদের এই জায়গাটা কিছু পড়ে যাবে, আমি যতটুকু জেনেছি। তো এখন মসজিদের জায়গা যদি পড়ে যায় সেটা পরবর্তী ব্যাপার, আগে প্রজেক্টটা অনুমোদন হোক। আমরা প্রজেক্ট যদি চলে যায় তাহলে তো আমাদের ডেভেলপমেন্টই নষ্ট হয়ে যাবে। অত্যন্ত জনদরদী এবং জনগণের মাধ্যমে আপনাদের বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল মিডিয়ার মাধ্যমে এই সমাজকে অনেক কিছু উপহার দিতে পারবেন বা আমরা দিতে পারবো। আমি বিশ্বাস করি আমাদের দ্যাট ইজ দ্য পার্ট অফ আওয়ার পলিটিক্স ইন দ্য হোল সোসাইটি অফ জার্নালিজম। আমি মনে করি যে এই পার্ট অফ পলিটিক্সের জার্নালিজমের সাথে নিয়ে আমরা আগামী নির্বাচনে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা দেশে একটা গণতান্ত্রিক সরকার উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। এবং আগামী দিনে আমাদের নেতা তারেক রহমান যে স্বপ্ন দেখেছেন বাংলাদেশের একটা সাম্য, মানবিক এবং কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে দেশকে গড়ে তোলা, সেই রাষ্ট্রকে আমরা বিনির্মাণ করতে পারবো সেটার আশা রেখে। এবং ইনশাআল্লাহ আপনাদের সাথে তো চলার পথে অনেক সময় কথা হবে, দেখা হবে আপনাদের, অবশ্যই আমরা সেই আরও আপনাদের বিস্তারিত আলাপ করতে পারবো ইনশাআল্লাহ।